ফাইনালি গাইস আমরা এখন যেতে চলেছি পিস অফ প্যাগোডা। তো গাড়ি তো গাইস আমরা এখন যেতে চলেছি পিস অফ প্যাগোডা। তোমরা দেখতে থাকো, অনেকটাই উঁচু, দেখো কতটা মানে চড়াই, শুধু দেখো রাস্তা মানে পিস অফ প্যাগোডা। এইখানে যে পাইনের ফরেস্ট গুলো রয়েছে, পাইন ফরেস্ট গুলো দেখো গাইস, শুধু পাইন ফরেস্ট গুলো দেখ শুধু ভাই। ওয়াও জাস্ট ফাটাফাটি বস, তো কথা হবে না। এই যে সামনে আমরা চলে এসেছি পিস অফ প্যাগোডা, আর একটু যেতে হবে গেলেই আমরা পেয়ে যাবো পিস অফ প্যাগোডা। ওখানে একটু শান্তির খোঁজে যাব। এটা কি লেখা আছে? আই লাভ NRCO দার্জিলিং ক্যাম্পাস, NRCO ফর অর্চিড। দেখতে থাকো গাইস, ব্লগে জুড়ে থাকো। চলো পুরো ভিডিওটা র ফুটেজ দেবো তোমাদেরকে আমি। ওয়াও জাস্ট ভিউটা দেখো গাইস, ভিউটা দেখো। এই রাস্তা আর ভিউ সাথে গিয়ার কমা, গাড়িকে একটা মোশনে ধরে রাখ, নাহলে গাড়ি কিন্তু পিছিয়ে যাবে। দেখো গাইস রাস্তাটা শুধু দেখো, দেখো রাস্তা দেখো। একদম টপ হচ্ছে পিস অফ প্যাগোডা। ও ভাই সাব, রাস্তা দেখো গাইস, রাস্তা হালটা দেখো, শুধু পুরো নেমে যাচ্ছে নিচে। ও ভাই সাব, রাস্তা শুধু দেখো গাইস, রাস্তাটা দেখো। ফাইনালি গাইস আমরা চলে এসেছি পিস অফ প্যাগোডা। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওটা পিস অফ প্যাগোডা। গাইস আমরা এখন চলে এসেছি পিস অফ প্যাগোডা। জাস্ট দেখো এখান থেকে ভিউ একদম টপে, দার্জিলিং এর সব থেকে টপে হচ্ছে এইটা অবস্থিত। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মনেস্ট্রি রয়েছে, বৌদ্ধিস্ট মনেস্ট্রি, জাস্ট অসাধারণ গাইস দেখো। আর এই দিক দিকে একটা রয়েছে, ফুলে যাচ্ছে। ওয়াও জাস্ট ভিউ দেখো, গাইস। এইখান থেকে মানে ওই যে মনেস্ট্রিটাকে এত সুন্দর লাগছে, আর পাইন ফরেস্টের মধ্যে যে যাচ্ছে মানে মেঘগুলো এত সুন্দর, মেঘ কুয়াশার যে মিশ্রণটা যাচ্ছে, জাস্ট ফাটাফাটি গাইস, ফাটাফাটি, মন মুগ্ধ করা জিনিস, এর জন্য কথা হবে না গাইস। আর এইদিকে পাইন গাছগুলো কে দেখেছো? দারুণ দারুণ সব ভিউ রয়েছে, দারুণ ভিউ রয়েছে। এই জিনিসটাকে দেখার জন্যই আমরা এতক্ষণ দিন ধরে ছিলাম, ওয়েট করেছিলাম। পাহাড়ের যা এক্সপিরিয়েন্স গেন করেছি আমরা অনেকটাই, যেটা আমাদেরকে
পরবর্তী পাহাড়ে রাইডের জন্য অনুভূত করবে। গাইস চলো দেখো, আমি উপরে যাচ্ছি। উপরে দেখো, এই যে এতগুলি সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে উপরে উঠবো। ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ভিউটা দেখো না গাইস, ফাটাফাটি। ওই দিক থেকে সূর্যটাকে দেখো, উঁকি দিচ্ছে দেখো গাইস। আর সামনে সামনের ভিউটা জাস্ট ফাটাফাটি ভিউ, সানলাইটের সাথে। ওয়াও, জাস্ট ফাটাফাটি ভিউ। এখান থেকে নিচের ভিউটাকে দেখো, জিরো ভিউ, জিরো ভিউ। না 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 না, গাড়ি তো এক বছর আসছে একদিকে। नेट ऑफ तो ना, लाइन में बिठा दो। ओ भाई साहब, विजिबिलिटी देखो गाइस, जीरो जीरो विजिबिलिटी। चलो बोलो तो सामने पेट्रोल पंप का तो हाय हाय हाय। নিচ থেকে মাছ এসছে, দেখো নিচ থেকে মাছ এলো, এটা বুঝলে, নিচ থেকে মাছ এলো, সমতল থেকে মাছ এলো উপরে এখানে। না দাঁড়া, আমি তেল ভরতে যাবো তো, তেল ভরে ইউটার্ন মেরে আসছি। ফুল ট্যাঙ্কি করাবো না, ফুল ট্যাঙ্কি করাবো না।
300 টাকার ভরি, কালকে রাস্তায় যদি যেতে যেতে লাগে হ্যাঁ 300 টাকার ভরি। লাইন নিতে হবে পেট্রোল তো, দেখো দেখো গিয়ে দেখো, দেখো তো গাইস। আমরা এখন যাচ্ছি মেলে, হেঁটে হাঁটতে হাঁটতে। শুধু রাস্তাটা, শুধু চড়াইটা শুধু একবার দেখো কতটা চড়াই। মেল হয়তো একটু হেঁটে 5-7 মিনিট টাইম লাগবে আমাদের। সারাদিন রাইড করে খুবই ক্লান্ত হয়ে গেছি। তো গাইস দেখতে থাকো, এই যে একটা জলের ট্যাঙ্কি যাচ্ছে। তো গাইস দেখো, ভুল হলো মানে এটাকে। গাইস চলো, কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। দেখো গাইস, এই হচ্ছে ক্যাভেন্ডার্স, যেটা মানে মর্নিং এর জন্যই বিখ্যাত। এই যে ক্যাভেন্ডার্স দেখো, এইখানে খাওয়ার জন্য প্রচুর লাইন দিতে হয়। এইটা ক্যাভেন্ডার্স, এই দিক থেকে। ওরা ওইদিকে কোথায় যাচ্ছে? না ওইদিকে ওইদিকে ওইদিকে, ওইটা ওইটা। এই দেখো কোথায়, দেখো ম্যালের অবস্থাটা গাইস। ওয়াও, হচ্ছে দাস স্টুডিও অ্যান্ড দার্জিলিং, শুধুমাত্র এখানে ইয়ে দেয়। এখানে যে ভিউটা আছে দেখো গাইস, আর এইখানে এইখানের ভিউটা দেখো। এটা হচ্ছে বিশ্ব বাংলার একটা দোকান হয়েছে, এখানে একটা ক্যাফে রয়েছে, এখানে একটা সোয়েটারের দোকান রয়েছে গাইস। ওয়াও, হোয়াট এ ভিউ ম্যান। এই হোপ গ্লেনিয়াস, হোপের সামনে ছবি তোলার ভিড়টা দেখো গাইস। দেখো হোপকে কিরকম লাগছে দেখো। ওয়াও, হোপ গ্লেনিয়াস। দেখো গাইস ছবি তোলার হিড়িকটা এখানে। ওয়াও, ফাইনালি 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 গাইস, আমরা এখন দার্জিলিং মেলে আছি। দার্জিলিং মেলে আছি এখন। মেলের অ্যাম্বিয়েন্সটা দেখো শুধু গাইস, দেখো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। ওয়াও, ওখানে কোনো একটা প্রোগ্রাম হওয়ার প্রিপারেশন চলছে নিশ্চয়ই। ওখানে তো প্রত্যেক দিনই প্রায় প্রোগ্রাম হয়।
আর আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে হচ্ছে 26 তারিখ, আজকের ডেটে দাঁড়িয়ে মানে ম্যাল রোডের অবস্থাটা শুধু দেখো, কতটা ক্রাউডি এখানে গাইস, দেখো কতটা ক্রাউডি। ওয়াও, এখানে কি হয়েছে? এখানে কোনো পুজো হবে, হয়তো রামনবমীর পুজো হবে। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, ওয়াও। গাইস, ওই যে রাস্তা, কিরকম কুয়াশাচ্ছন্ন রাস্তা, নিউ মহাকাল মার্কেটের রাস্তা। যাই ওখানে কিছু কেনাকাটা করব ওখান থেকে। আর এই দিকের ভিউটা হয়ে গেছে ঠিক এইরকমই গাইস, দেখো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, পুরো কুয়াশায় ঢেকে গেছে না, মানে এইখান থেকে সামনেতে ওই এইটুকু যা জিনিসটা দেখা যাচ্ছে, বাট দূরে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না গাইস, দেখো। ওয়াও, আর এই যে পাইন গাছটা পুরো যেভাবে দাঁড়িয়ে আছে, অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। আর রাস্তাতে এত কুয়াশা গাইস, অসাধারণ। এই যে সেই মহাকাল মার্কেট, এই যে সেই মহাকাল মন্দির। আসার সময় ঢুকবো এই মহাকাল মন্দিরে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। দেখো গাইস, আমরা এখন যাচ্ছি একটা হন্টেড প্লেসের মধ্যে। পুরো এইটা হচ্ছে যে পুরো মানে কি বলবো, গা ছমছমে এরিয়া। দেখো এখানে লাইটটাও সেরকম ফ্ল্যাশিং হচ্ছে গাইস, দেখো গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে গাইস। আমরা এখন উঠতে চলেছি এই যে মহাকাল মন্দিরে। এইদিকে যে রাস্তাটা রয়েছে মহাকাল মার্কেটের, ওই দিক থেকে অনেকটা ঘুরতে হবে। সামনে ওই ইয়ের থেকে নিচের দিকে নামলেই হয়তো পেয়ে যাব আমরা। দেখো এই মহাকাল মন্দিরটা একটু ভিজিট করি, চলো দেখতে থাকো, ভিডিওটা দেখো। এই যে এই মন্দিরে আসার জন্য অনেক দিন ধরে প্রে করেছিলাম, এই মন্দিরে আসবই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ওয়াও, কতটা চড়াই আমাদেরকে ক্লাইম্ব করতে হবে। ওরে, এদিকে মহাদেবের একটা ছবি দিয়ে আছে দেখো গাইস। আর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে একটু আসতেই, এখনো অনেকটা ঠিক এরকম। আর এখানে রয়েছে হর হর মহাদেব, দেখো গাইস, দেখো হোয়াট দ্য ভিউ ম্যান। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা হোটেল রয়েছে, হিমালয় মানে হেরিটেজ হোটেল এগুলো সম্ভবত। হর হর মহাদেব। এইদিকে দেখো মহাদেব আর নন্দী মহারাজ একসাথেই রয়েছে, দেখো গাইস।
আর রাস্তাটা ঠিক হয়েছে এরকমই। ও ভাই, উঁচুতে কিন্তু অনেকটাই। অনেকটা উঁচুতে। ফাইনালি সমস্যা ওই কি যে বলতো, আমরা যদি আগে উপরে উঠছি বলে হুম নামতে অত উঠে কষ্ট হবে না। যদি আমরা নিচে নামতাম দিয়ে একটা উঠতে হতো, হুম তখন কষ্ট হতো। नमो सब सादर को क्या ও अपने लिए चलाई दिया ভাই, उस टाइम एंजॉय के लिए ये घूमने के लिए चलाई थी घूमने के लिए अपने लिए ওই তো মন্দির দেখা যাচ্ছে পাইন গাছের ভিতরে। ওই, এখানে মহাদেবের ছবি রয়েছে, দেখো দেখো এখানে অনেক কিছু লেখা আছে, দেখতো অনেকটাই চড়াই, উঠতেই পারছি না, উঠতেই পারছি না গাইস, প্রচুর চড়াই, প্রচুর চড়াই। ফাইনালি ফাইনালি মহাদেবের টানে আসতে পারলাম এখানে। হ্যাঁ হ্যাঁ মহাদেব, হ্যাঁ হ্যাঁ মহাদেব। মহাদেব দেখো গাইস, ওই যে चलो जूतों को खुली हो जाए ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছ গাইস, ওই হচ্ছে ওই দিকে হচ্ছে মন্দির। চলো দেখো গাইস, চলো উপরের দিকে যাই, তোমাদেরকে দেখাবো। এখানে হাতটা ধুয়ে নিই, একটু হাতটা ধুয়ে নিই এখানটায়। এখানে রয়েছে ওয়াটার ট্যাপ, হাতটাকে ধুয়ে নিই, যেহেতু জুতোটা খুলেছি। মহাদেবের কাছে আসছি, মহাদেবকে পছন্দ করি তো। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই দিকটার ভিউটা ঠিক রয়েছে এরকমই, হচ্ছে ঠিক এরকমই। দেখো গাইস, এবার উপরের দিকে যাই, উপরের দিকে যাই। এখানে এখানে রয়েছে এখানে একটা রয়েছে মন্দির, দেখো গাইস। আর আমরা উঠতে চললাম। এই দিক দিকে সাইডে রয়েছে বৌদ্ধিস্ট ফ্ল্যাগ, যেটা লোকাল ভাষায় এরা লুংটা বলে জানে। তোমাদেরকে তো ব্লগে আগেই বলেছি। কতটা চড়াই উঠলাম গাইস, দেখো। আর উপরের দিকে যাই, উপরের দিকে গিয়ে মন্দিরের ইয়েটাকে দেখাবো তোমাদেরকে। ও ভাই, এখানে হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে তারা আমার একটা মূর্তি রয়েছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আর এই দিকটাতেও রয়েছে একটা মন্দির, এটা মা দুর্গা মূর্তি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আর ঠিক এই দিকটা রয়েছে ঠিক এরকমই, এখানে গণপতি বাপ্পার ছবি রয়েছে। আর এই দিক দিকে রয়েছে অনেক কটাই মন্দির, ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো গাইস। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে, এখানে আমার মহাদেব বাবা, আর হ্যাঁ মহাদেব। চলো গাইস, এখানেও একটা মহাদেবের মূর্তি রয়েছে, দেখো গাইস। এত দূর উপরে হেঁটে আসার সার্থকই হলো। এখানে উঠছেন হর মহাদেব, হর মহাদেব।
দেখতে পাচ্ছ গাইস, আরো বলে দেখো গাইস, মহাদেব হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানেও রয়েছে গাইস একটা মন্দির, সোমনাথ। মন্দির। আর এই যে গাইস দেখো, এই যে দেখো গাইস, এদিকে দেখো গাইস, সেই মজা লাগছে গাইস। এখানেও বুদ্ধদেবের মূর্তি রয়েছে, দারুণ লাগছে গাইস, দারুণ দারুণ। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে অনেক কিছুই লেখা আছে যেটা আমি পড়তে পারবো না, কারণ এই ভাষা আমি জানি না গাইস। দেখো দেখো গাইস, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো সব কটাই প্রায় ঘুরিয়ে দিলাম, প্রত্যেকটাতে ঘোরাচ্ছি গাইস, প্রত্যেকটা গাইস, প্রত্যেকটাই। প্রত্যেকটাই ঘুরে সত্যি আজকে দার্জিলিং আসাটা এই মহাদেবের কাছে এসে খুব সার্থকই হয়ে গেছে আমার। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো গাইস, এখানেও রয়েছে একটা মূর্তি। মহাদেবের অনেক জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে, অনেকটাই। মানে মহাদেবের যে অনেক জ্যোতির্লিঙ্গ, অনেক কটা জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গর মধ্যে এখানেও একটা রয়েছে। এখানে অনেক কটাই রয়েছে, মানে প্রত্যেকটাই জ্যোতির্লিঙ্গ এখানে রয়েছে বিভিন্ন জায়গাতে। আমাদের এটা যেমন তামিলনাড়ুতে রামবাগেশ্বর। দেখো গাইস, আমি দেখাচ্ছি। আর এই দিকে দেখো, এখানেও একটা রয়েছে, জ্যোতির্লিঙ্গ রয়েছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভোলেনাথ, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে এইগুলোকে দেখো গাইস, এইগুলো সিরিয়াসলি সত্যি অনেক কিছু পিস এনে দেয় আমাদেরকে। আর এখানেও রয়েছে একটা মহাদেবের মূর্তি, হর হর মহাদেব। কতগুলো মহাদেবের মূর্তি রয়েছে তোমাদেরকে দেখালো, পুরো অনেক কটাই। দেখো গাইস, এই দূর থেকে কিরকম লাগছে, আমরা একদম টপেই। আর ওই যে ওইখানে যেটা লাল আলো জ্বলছে দেখতে পাচ্ছ আমার আঙুলের সোজাই, ওই লাল আলোর কাছেই রয়েছে ম্যাল। আমরা এসেছি অনেকটাই প্রায় গাইস, দেখো। আর এইখানে যে ফ্ল্যাগগুলো উড়ছে গাইস, কি বলবো গাইস, এত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে গাইস, দেখো। আর এখানে রয়েছে নন্দী মহারাজ, আমাদের সবার প্রিয় নন্দী। ফাইনালি গাইস, আমাদের মহাকাল মন্দির ঘোরা কমপ্লিট। আমরা এবার নিচের দিকে ঠিক নেমে যাব, আর নিচে রাখা জুতো ওখানে গিয়ে পরবো জুতো, তারপর মেলে গিয়ে করব কেনাকাটা গাইস। দেখো কতটা চড়াই দিয়ে আমরা নাই উঠে এসেছিলাম, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল গাইস। তো দেখতে থাকো গাইস, ওদেরকে তো পুরোটাই প্রায় দেখালাম। ওইদিকে না এদিকে দেখো। আর ওখানে এইখানেই তো জুতো খুলে রেখেছিলাম। আর এইখান থেকে ঠিক ভিউটা হচ্ছে এরকম। এটা দার্জিলিংয়ে আই থিঙ্ক সার্কিট হাউস, সার্কিট হাউস। আর এইখান থেকে মানে ম্যালের যে ভিউটা আর দার্জিলিং যে পাহাড়ের ভিউটা দেখো গাইস, মানে অসাধারণ লাগছে গাইস। উপর থেকে তো গাছগুলো আড়াল ছিল, কিছু বোঝা যাচ্ছিল না, বাট এইখান থেকে ভিউটা অসাধারণ লাগছে রাতের আলোতে, দারুণ লাগছে গাইস। আর ওই দূরের দেখো গাইস, এখানে মূর্তিটা বানানো আছে কিরকম দেখো গাইস, মানে আটকানো রয়েছে, বাট এইখান থেকে তো দেখাতে পারবো না। দেখো গাইস, দেখো গাইস, দেখো
মা দুর্গার মূর্তিটা পুরো পাথরে খোদাই করে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ গাইস, এত সুন্দর লাগছে। আর এই দিক দিকে রয়েছে আমার মহাদেবজির মূর্তি, পাথরে খোদাই করা, লাগছে ঠিক এরকমই, দেখো। আর এইদিকেও রয়েছে রাধা কৃষ্ণজির মূর্তি, পাথরে খোদাই করা। চলো গাইস উপরে এবার নিচের দিকে নামবো। গাইস আমরা এখন যেতে চলেছি মল মার্কেটের দিকে, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করবো গাইস। তো দেখো দেখো এই দিক দিকে এগুলো লাগানো আছে, নেই নেই क्यों करेंगे, देखिए गाइस 1500 करके है। ও ভাই, এই যে দার্জিলিং এর যে চার্চ হয়েছে দেখো গাইস, হোয়াট ভিউ। আমরা এখন চলেছি মল মার্কেটের দিকে, এখানে করব কিছু কেনাকাটা। এখানে যে দোকানপাটগুলো রয়েছে এখান থেকে কেনাকাটা। এখানের অবস্থাটা দেখো ঠিক এরকমই, ক্রাউডি। আর এখানে রয়েছে একটা সরস্বতী মার মূর্তি, দেখো গাইস, অনেক কিছু জায়গায় জিনিস রয়েছে এখানে। হোয়াট এ ভিউ, কত দোকান দেখি, দেখো গাইস, দেখো 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 মল মার্কেট, অনেক কিছুই পাওয়া যায়। এরকম ছয়টা এইদিকে হয়েছে, দারুণ সুন্দর গাইস, দারুণ সুন্দর লাগছে। এই যে বিল্ডিংটা এত সুন্দর, সিনেমাটিক ভাবে কিছু দেখায়।